প্রীতি ও শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে আমাদের পাশে থাকুন। বাংলাদেশের আজকে রাজনীতি নিয়ে একটু কথা বলবো। বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমরা অর্জন করেছিলাম মহান মুক্তিযুদ্ধে 1971 সালে। তো এই স্বাধীনতা যুদ্ধ আমরা বৈষম্যের বিরুদ্ধে তো এই যুদ্ধটা ছিল। আমরাকে পাকিস্তানিরা যে পশ্চিম পাকিস্তানিরা যে আমাদেরকে বৈষম্যের শিকার করতেন বিভিন্ন বিষয়ে, চাকরি বাকরি, তারপরে ইন্ডাস্ট্রি, নিয়োগ, সব কিছুতেই। এই কারণে তো আমরা স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। একদিনে তো স্বাধীনতার সংগ্রাম শুরু, অনেক দিন। আর এই স্বাধীনতার সংগ্রামটা আমাদের পাকিস্তানের যখন প্রতিষ্ঠা হয়, ভারত ভেঙে পাকিস্তান হয়, ভারত স্বাধীনতা ঘোষণা বা তারপরে ভারত আলাদা আলাদা, তখন থেকেই তো এই বৈষম্যটা শুরু হয়। তো আমাদের এর মধ্যে অনেক বছর পেরিয়ে গেছে। তারপরে তো বৈষম্যর শিকার হতে হতে এমন হয়েছে যে সব কিছু পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান নিয়ে যাওয়া হয়। কিন্তু আমাদেরকে বিনিময়ে কি দিত? তারা চাকরি দিত না, বাকরি দিত না, ইন্ডাস্ট্রি করতো না। এখানকার অর্থনৈতিক অর্থ নিয়ে পশ্চিম পাকিস্তানে তারা ইন্ডাস্ট্রি করতো। আইপিএস, তারপরে এইসব বড় বড় চাকরি, ক্যাডার চাকরিগুলো দিত, সব নিয়োগ বাণিজ্য সব কিছুই তারা ওই পশ্চিম পাকিস্তানেই করত। এর কারণেই তো আপনার এই 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছে। আর এই বৈষম্যের আর এতেই নেতৃত্ব দিয়েছে মহান নেতারা। আর স্বাধীনতা সংগ্রাম বলতে গেলে এই যুদ্ধটাকে নেতৃত্বে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই কিন্তু এই যুদ্ধ হয়েছে। তিনি বিভিন্ন সময়ে কারাগারে গেছেন, তার প্রায় 18 বছর জীবনটাই কাটিয়েছেন, প্রায় 18 বছরের মতো বিভিন্ন সময় কারাগারেই কাটিয়েছেন। তারপরে তিনি বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছেন। এটাই আমাদের অনেক পাওয়া। আমরা একজন স্বাধীন দেশের নাগরিক। আর এই স্বাধীনতার জন্য রাজনীতিবিদদের অনেক অবদান আছে। আজকে আমরা রাজনীতিবিদ অনেক খাটো করে কথা বলছি। হ্যাঁ, বর্তমানে স্বাধীনতা পরবর্তী বর্তমানে অনেক সময় অনেক শাসন ব্যবস্থার কারণে রাজনীতিবিদরা দানবে পরিবর্তন হয়েছে, দুর্নীতিবাদ হয়েছে। তারপরে তো রাজনীতিবিদদের অবদান আছে। যারা খারাপ কাজ করেছে, দুর্নীতি অনিয়মের সাথে জড়িত, তাদেরকে আমরা তো জানি, কম বেশি সবাই জানি কারা করাপ্টেড। আমরা তাদেরকে তো ঘৃণা করি, সে যে দলেরই হোক, ডাজ নট ম্যাটার। তবে স্বাধীনতা সংগ্রাম, তারপরে আমাদের এই দেশের রাজনীতিবিদদের নিয়ে কটাক্ষ করা, এটা অযাচিত। যখন তখন রাজনীতিবিদদের উল্টাপাল্টা কথা বলা, ইভেন দেখছি এই যে 24-এর পরে, 24-এর এই যে আন্দোলন বলেন বা ষড়যন্ত্রের আন্দোলন, যেটাই বলি না, গণ অভ্যুত্থান বলে যাই বলি না কেন, যেভাবেই অনেকভাবেই ব্যাখ্যা করে। তো তবে আমি এটা বলবো একটা রিজিম চেঞ্জ হয়েছে। তো এইখানে দেখি যে ঢালাওভাবে রাজনীতিবিদদের ধুয়ে দেওয়া হচ্ছে। এদেশে রাজনীতিবিদদের অনেক অবদান, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যা হয়েছে অনেক অবদান, আপনার অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক, এগুলো অস্বীকার করতে পারেন না। বিগত 17 বছরেও আপনার যে অনেক কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে, যা চোখে দেখার মতো। দুর্নীতি হয়ে থাকলে সেটা আলাদা বিষয়। দুর্নীতি কোন সরকারের আমলে হয়নি, স্বাধীনতা হয়েছে। তো যাই হোক, দুর্নীতি এটা আমরা কামনা করি না, কখনোই করি না। আমরা সুশাসন কামনা করি অলওয়েজ। দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, এটাই হচ্ছে আমার বক্তব্য। তো এইভাবেই একটা দেশকে আপনি কিভাবে আজকে দেখেন, 24-এর পরে আপনার ইউনিয়ন পরিষদ বলেন, স্থানীয় সরকারের অধীন যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, তারপরে পৌরসভা, সিটি কর্পোরেশন, কেউ নাই, কাউন্সিলর নাই, মেয়র নাই, কেউ নাই। অন্তত এগুলোতে যদি এই যে ওয়ার্ড কাউন্সিলর বলেন, ওয়ার্ড মেম্বার বলেন, এদেরকেও যদি বাদ না দিয়ে প্রশাসক নিয়োগ দিয়ে, প্রত্যেকটা যদি প্রশাসক নিয়োগ দিয়েও তো চালানো যেত। এক কলমের খোঁজে সব বাদ।
আর দোসরদের সম্পদ। আর দোসর বলতে কি, সবাই তো কেউ না কারো দোসর। আপনি আপনি বলছেন দোসর না, আপনি তো আগেও ছিলেন এই দোসরের দলে, তো এখন আপনি বড় বড় লেকচার দেন। এটা তো চিনি কারা দিচ্ছে একেবারে, এমনভাবে মানে 25-30 বছর বয়স না, এমনভাবে বক্তব্য দেয় দোসর। আবার আমাদের বাংলাদেশের স্থপতি জাতির পিতা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর উল্টাপাল্টা কথা বলে, যার 25-30 বছর বয়স না সেই অনেকেই দেখছি এভাবে। তো কি একেবারে মানে মানে তার যার যার যোগ্যতা নেই তাকে নিয়ে একেবারে সমালোচনা, কি মানে এটা আসলে মেনে নেওয়া যায় না, এটা খুব কষ্টদায়ক। তো যাই হোক, আমরা আমরা চাই সবসময় বাংলাদেশটা শান্তিতে। তো রাজনীতিবিদদের অনেক ভুল ত্রুটি আছে, তারপরেও রাজনীতিবিদদের কারণেই এই বাংলাদেশ, রাজনীতিদের কারণে এই আমরা স্বাধীন দেশের মানুষ, নাগরিক, বিশ্বে মাথা উঁচু করে কথা বলতে পারি। তো আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে গড়ি, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ি। সবাইকে ধন্যবাদ।